गुड मर्निंग एवरीवन सबाई निश्चय खूब भालो आछो आमराओ भालोई आछि मोटामुटी चले जाच्छे चलो दिनटा देखो सुंदर रोद एसेছে খেতে দিলাম আজকে এদেরকে খেতে দেওয়ার দায়িত্বটা আমার নালে সুবির দেয় সুবির থাকলে এখন যেহেতু সুবির নেই সেই জন্য এই দায়িত্বটা আমার পড়েছে দিয়ে এই জায়গাটাও একটু পরিষ্কার করে দিলাম জল আর খেতে দিয়ে দিলাম হয়ে গেল দেখো আর এইখানেও একটু খাবার আমি দিয়ে রাখি তাতে চড়াই পাখি অন্যান্য পাখিরা এসে খেতে পারে সকালের রেগুলারের যা কাজ তোমাদের আমারও তাই কাজ হ্যাঁ বিছানাটা পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ আজকে নতুন চাদর পেতেছি ওই জন্য তোমাদের দেখাচ্ছি তোমরা আমার চাদর কয়েকজন বলেছো যে তোমার বেডশিটগুলো দেখতে খুব সুন্দর হয় ভালো লাগে ভালো 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 বেডশিট পাতলে দেখিও সেই জন্য দেখালাম এই বেডশিটটা আজকে নতুন পাতলাম আগে একদিনও পাতিনি তো দেখো একদম বেডটা রেডি হয়ে গেছে আর এত সুন্দর রোদ আসছে না এই শীতকালের এই একটা মজা রোদ আসলে খুব ভালো লাগে আর গরমকালে রোদ আসলেই বিরক্ত লাগে তো দেখো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কর্নফ্লেক্স আর কলা আর টক দই আমার খুব ফেভারিট একটা খাবার আমি কর্নফ্লেক্স দুধ কর্নফ্লেক্স দই কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসি আর এখন না রোদটা বেশ ভালো লাগছে গায়ে তো বিকেল হয়ে গেছে জিম্মা স্কুল থেকে এসে গেছে দরজাটা বন্ধ করে দিই এখন না এই শীতকাল আসছে তো আর এই সময়টা ভীষণ মশা ঢোকে তাই না বলো তো চলো একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো কর্নটা আমি মাইক্রোওভেনে বয়েল করতে বসিয়েছিলাম বয়েল হয়ে গেছে ও কর্ন স্যান্ডউইচ খাবে সুইট কর্ন আর চশমাটা কোথায় রাখলাম দেখ না শোনাই চশমাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না জিম্মা স্কুল থেকে এসে বলছে স্যান্ডউইচ খাবে কর্ন স্যান্ডউইচ তো একটুখানি কর্ন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি আর তার জন্য দেখো একটুখানি কর্ন বয়েল করে নিয়েছিলাম তার সঙ্গে অল্প একটু মেয়োনিজ দিলাম একটু টমেটো কেচাপ আর একটুখানি মোজারেলা চিজ ছিল আমার কাছে সেই চিজ একটু দেব তাহলে খেতে টেস্ট হবে আর একটুখানি চিলি ফ্লেক্স অরিগ্যানো যা মশলা ঘরে থাকে সেটা দিয়েই একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে তো আর এই বিকেলবেলা ফিরে ভাত খেতে সত্যিই ভালো লাগছে না একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গন্ধটাও বেশ ভালো লাগবে তো এবার জাস্ট মিক্স করে নিয়ে আর ব্রেডের ভেতর দিয়ে ব্যাস আর কিছুই তো করার নেই গ্রিল করে দিতে পারো বা আমি তো গ্রিলার আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই তো আমি ওই চাটুতেই গ্রিল করে দিই সেটাও খেতে খুবই ভালো লাগে তো সেটাই করব একটু চিকেন থাকলে এর মধ্যে চিকেন দিলেও বয়েল করে চিকেনটা দিলেও ভীষণ ভালো খেতে হয় আর মোজারেলা চিজ দিয়ে দিলেও ভালো হয় তা জিম্মাই বারণ করলো বলো না চিজ খাবে না ওর যখন যেটা মন হয় খেতে আর কি
দেখে নে। একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট আর চা। জিম্মা কালকে ইংলিশ পরীক্ষা তো, খেয়ে নিয়ে পড়ো। আজকে আর পড়তে যাবে না, কারণ কালকে ইংলিশ পরীক্ষা। একা একা চা খেতে ভালো লাগে না, তবুও মনে হলো একটু খাই। তো চলো, জিম্মা পিৎজা খাবে, একটু পিৎজা বানাই। আচ্ছা, বেসটা কি লাগাবো? আর মেয়োনিজ, অনেক অনেক মেয়োনিজ। আচ্ছা, তো ফ্রিজে দুটো পিৎজা ডো রাখা ছিল, রেডিমেড ডো এগুলো, দুটো আটার ডো অবশ্য, ময়দার নয়। তো এইগুলো না কালকেই এর ডেটটা মানে ওভার হয়ে যাবে, কালকের মধ্যে খেয়ে নিতে হবে। সেই জন্যে এখন জিম্মা আবার বলছে একটুখানি মানে পড়াশোনা থাকলেই বেশি খিদে পায় দেখবে। তা পরীক্ষা তো অনেকক্ষণ হয়ে গেছে, অবশ্য একটাই স্যান্ডউইচ খেয়েছিল। তারপরে এখন একটুখানি সন্ধেবেলা বলছে মা একটু কিছু খেতে দাও। তখন আমি ভাবলাম তাহলে এই পিৎজাটা বানাই, আমি একটু, জিম্মা একটু হাফ হাফ খেয়ে নেবো। আর যেহেতু এখন সুবির নেই, তাই জন্য আমাদের এরকম চলতেই থাকে পার্টি। তা এখন পিৎজা পার্টি একটু হয়ে যাক, তারপরে ওকে আমি কথা দিয়েছি একটু ভালো করে পড়ে নিয়ে বেরোবো, একটু ফুচকা খেতে যাবে। ফুচকা করছিল, না ফুচকা খেয়ে তো আর পেট ভরবে না, খিদে পেয়েছে যখন, আগে এইটা খেয়ে নিই, তারপরে একটু বেরোবো, এরকম ওকে কথা দিয়েছি। তার আগে একটু পড়ে নিতে হবে, তো সেইটার জন্যেই পিৎজা বানানো। এই দেখো, শোনাই শোনাই, এই দেখ, গরম, চলে যাও টেবিলে, গরম গরম বলছি, চলো এসো, চলে এসো বলছি, গরম ধরতে গেছে, দেখেছো? আয়, কালকে পরীক্ষা। খেয়ে বল কেমন হয়েছে, কামড় দে মাঝখানটা, গরম। হোমমেড পিৎজা, তাই তো? তো এখন বাজে 7:30। তো আমি আর জিম্মা একটু বেরোচ্ছি, কালকে ইংলিশ পরীক্ষা। তো পড়া হয়ে গেছে? ইংলিশ পড়তে লাগে না, দেখ, হ্যাঁ একটু পড়া হয়েছে, আর একটু এসে পড়বে। কি খেতে যাচ্ছিস জিম্মা? কি খেতে যাচ্ছিস? ফুচকা খাওয়ার মন হয়েছে, তো চলো একটু ঘুরে আসি। এই লাইটটা অফ করে দিই। একটা ব্যাগও নিয়ে নি, যদি টুকটাক কিছু কেনা তেনা হয়, একটা ছোট ব্যাগ নিয়ে রাখি, ছোট্ট পুচকি পানা ব্যাগ। এই দেখো, দেখেছো কতটুকুনি ব্যাগ।
ফুচকার দোকানে ভিড় দেখো, বাবা যে যাচ্ছে ফুচকার দোকানে গিয়ে দাঁড়াচ্ছে। এই দেখো অনেক কষ্টে পাতা মিলেছে, শাল পাতা। চল দাঁড়া দাঁড়া, চল চল। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আরে চেনটা লাগা না, লাগা। তুমি করবে না আমি করবো না, দেখছো? হ্যাঁ দুজনে মিলে পড়ে চলবি। এই দেখো পেন কিনেছে দুটো, আর এইটা ওকে এমনি দিয়েছে ওই আঙ্কেলটা চেনা, মানে এটা কোনো পেনের আর কি স্ট্যান্ড, বললো আমাদের কাছে তো এমনিই থাকে, কি করে লাগাবি রে, লাগা দেখি। 50টা পেন রাখা যাবে, বাবা ছেড়ে দে, এখন দুটোই থাক, আর এরকম ঘুরবে, আর রাখতে হবে না, চল এবার পর। হাতের মধ্যে কত কি এঁকেছে দেখেছো? আমি আঁকিনি, মনে করো বন্ধু এঁকে দিয়েছে। তো এটা হচ্ছে দেখো দিশানোর পাস্তা, এটাই এখন বানাবো। এটা হোল হুইট পাস্তা, দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার এসেন্স কিছুই থাকে না। দেখো এটা 0 কোলেস্টেরল, তো এটা কিন্তু হেলথের জন্যও ভালো আর খুব টেস্টিও। তো চলো, সো এটাই আমরা আজকে রাত্রের ডিনার হয়ে যাবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর তোমাদের কমেন্টসগুলো পড়তে জানো তো আমার কত ভালো লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।